2024 লোকসভা ভোটে নজরকাড়া কেন্দ্রগুলির তালিকায় জায়গা করে নিয়েছে বিষ্ণুপুর কেন্দ্রটি। এই কেন্দ্রে এবারে যুযুধান দুপক্ষের প্রার্থী, আবার প্রাক্তন স্বামী স্ত্রী। বিজেপি প্রার্থী করেছে বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁকে, অন্যদিকে তৃণমূল প্রার্থী করেছে সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে। আইনি বিচ্ছেদ হয়ে যাওয়ার পর দুজনেই ফের সংসার পেতেছেন, কিন্তু ভোটের ময়দানে প্রার্থী হওয়ায় ফের চর্চায় উঠে এসেছেন এই দুই প্রাক্তন স্বামী স্ত্রী। ভোটের ময়দানে কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, এমনকি প্রচারে বেরিয়েও একে অন্যকে টেক্কা দিয়েছেন নিয়ম করে। প্রচণ্ড গরম উড়িয়ে প্রচারে প্রতিদিনই অভিনবত্বের ছোঁয়া রেখেছেন সুজাতা সৌমিত্র। লক্ষ্য একটাই, জনতা জনার্দনের কাছে পৌঁছানো। সম্প্রতি মনোনয়নপত্র জমা দিয়েছে সৌমিত্র এবং সুজাতা দুজনেই। আর সেই হলফনামার তথ্য অনুযায়ী প্রাক্তন স্ত্রী সুজাতাকে টেক্কা দিয়েছেন সৌমিত্র। হলফনামার তথ্য অনুযায়ী গত অর্থবর্ষে সৌমিত্রর আয় ছিল 16,52,712 টাকা। মনোনয়ন জমার সময় তার হাতে ছিল নগদ 1,20,000 টাকা। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার। আর এদিকে শেয়ার বাজারে বিনিয়োগও করেছেন, সেই অঙ্কও নেহাত কম নয়। সব মিলিয়ে 44,18,849 টাকা। দুটি গাড়ির মালিক সৌমিত্র, যার বাজার দর 12,45,000 টাকা। $5,85,000 টাকার গয়নার মালিক তিনি। মোট 22,60,000 টাকার স্থাবর সম্পত্তি রয়েছে সৌমিত্রর। 22,50,000 টাকার ঋণও রয়েছে তার। সৌমিত্রর বর্তমান স্ত্রী পারমিতা রায়চৌধুরী পেশায় একজন আইনজীবী। তার গত অর্থবর্ষে আয় 12,79,895 টাকা। হাতে নগদ রয়েছে 70,000 টাকা। ব্যাংকেও বিনিয়োগ রয়েছে 52,12,534 টাকার মালিক পারমিতা। তারও দুটি গাড়ি রয়েছে, যার বাজার দর 20,85,000 টাকা এবং 58.5 লক্ষ টাকার সোনার গয়না রয়েছে পারমিতার। তার স্থাবর সম্পত্তির পরিমাণ 33 লক্ষ টাকা। 24,22,966 টাকার ঋণ রয়েছে তার। সোমবার 29 এপ্রিল শুরু হলো বাঁকুড়া জেলার মনোনয়নপত্র জমা পর্ব। মনোনয়নপত্র জমার প্রথম দিনে নমিনেশন জমা দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এদিন সকালে বাঁকুড়ার শতাব্দী প্রাচীন একতেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে নমিনেশন পত্র জমা দিতে রওনা দেন। বাঁকুড়া জেলা শাসকের কার্যালয়ের সামনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল করে স্ত্রী ও কন্যাদের সঙ্গে নিয়ে মনোনয়ন পর্ব সম্পন্ন করলেন সৌমিত্র। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র জানান, বাঙালিয়ানাকে প্রাধান্য দিতেই তিনি আজ ধুতি পাঞ্জাবিকে বেছে নিয়েছেন। পরিবারের সঙ্গে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। বলেন যে জীবন বড় বৈচিত্র্যময়, সবে মিলে একসঙ্গে চলতে হবে, এটাই ধর্ম। জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী, সত্যের জয় হবে। তিনি আশাবাদী কারণ মানুষ বলছেন 10টি কাজ হয়েছে। আমার সাংসদ তহবিল থেকে 17 কোটি টাকার কাজ হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ উঠতেই সৌমিত্র বলেন, 3,000 টাকা করে আমরা দেব। মা বোনেরা আমাদের সঙ্গে রয়েছেন। সেই সঙ্গে সন্দেশখালী প্রসঙ্গ টেনে তোপ দাগতে ছাড়লেন না। বলেন, সন্দেশখালী নিয়ে এটা একটা নিমিত্ত মাত্র। পশ্চিমবাংলার সব জায়গাতেই সন্দেশখালী। পাশাপাশি তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে কোনো শিল্প আসেনি। পশ্চিমবাংলায় যে কটা শিল্প হয়েছে সব অন্য সরকারের আমলে হয়েছে বলেও তোপ দাগেন তিনি। কি বলছেন সৌমিত্র খাঁ, শুনবো। একজন বাঙালিয়ানা যে আমাদের ধুতি, যে আমাদের প্রধান পরিচ্ছদ ছিল, প্রধান যে পোশাক ছিল, সেটা পরে এসে নিজের স্মৃতিচারণ করছি। আর গীতা হচ্ছে সত্যের জয়ের সাথে সবসময় আছে। যে কোনো যুদ্ধই হোক, গীতা সবসময় বলে যে সত্যের সাথে। তাই আমাদের ভারতীয় জনতা পার্টি সত্যের সাথে ভারতবর্ষের কাজ করে চলেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী সত্যের সাথে কাজ করে চলেছেন। তাই গীতাকে প্রণাম করে আজকে নমিনেশন করতে এসেছি আমরা। প্রচার কিভাবে চলছে এই রোদ্দুর? প্রচার খুব আনন্দদায়ক।
দেখুন একটা তো মানতে হবে, 5 বছরে 4টে ভোট হয়। তো যারা প্রতি বছর ভোট করে তাদের কাছে গরমটা একটু হলে কষ্ট হয় ঠিক, কিন্তু এটা সহ্য করার ক্ষমতা রাখে। এই বছর একটু বেশি। কতটা আশাবাদী? 100%। আজ সকালবেলা এক্তেশ্বর মন্দিরে সপরিবারে পুজো দিয়ে পরে এই নমিনেশন আসা, কি বলবেন? নিশ্চিত হবে জীবন বড় বৈচিত্র্য, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া কাজ। তো আমরা শুধু একটা কথাই বলবো, সত্যের জয় হবে, একদম সত্যের জয় হবে। সমিতদা, আশাবাদীরা কেন প্রিপারেশন নিচ্ছেন প্রচারের ক্ষেত্রে? ওআরএস আর রাস্তার যে কোনো জলই খাচ্ছি, পরিষ্কার কথা। সমিতদা, আপনার যে আশাবাদীরা কেন এতটা? কেন আপনাকে বিষ্ণুপুরের মানুষ ভোট দেবে? পাবলিক বলছে 10খানা কাজ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, মোশাগ্রাম জয়নিং, রাজা বিরামবীর রেল ব্রিজ, বিষ্ণুপুর জয়রামবাটি রেলপথ 220 কোটি টাকা স্যাংশন, বিষ্ণুপুরে সানেশ্বর মন্দির, লিফট, এসকালেটার থেকে শুরু করে বড় বড় রোড, নতুন হাইওয়ে, সব জায়গায় কাজ হয়েছে। 10টা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ হয়েছে এবং 17 কোটি টাকা আমার সাংসদ তহবিল থেকে কাজ হয়েছে। মানুষের সঙ্গে দেখেছি, তাই আশাবাদী। বলছে লক্ষ্মী ভান্ডারের চমকই নাকি আপনাকে বিরোধী রয়েছে। এইটা একটা বলি, মা লক্ষ্মীকে আমরা প্রণাম করি। মমতা দিদি লক্ষ্মী ভান্ডার করে সমস্ত সেলফ হেল্প গ্রুপের সমস্ত মহিলাদেরকে ঋণগ্রস্ত করে দিয়েছে। আমরা মানিকবাজারে দেখেছি, আর প্রত্যেকটা সমবায়ের থেকে সমস্ত মহিলাদের মমতা দিদি ঋণ করিয়ে দিয়েছে। এটা একটা বহুত রকম ঘেরাটোপ। এটা পরবর্তীকালে সবাই বুঝতে পারেন যে কত বড় বিপদ আমরা পড়তে চলেছি। মা বোনদেরকে বলুন সতর্ক থাকবেন, কারণ নিজের ছেলেমেয়েদের রোজগার করলে কেউ 1 লাখ, কেউ 2 লাখ বেতন পাবে, সেখানে 1,000 টাকা নিশ্চয়ই নেবেন। আমাদের তো লিডাররা বলেছেন যে 3,000 টাকা করে আমরা অন্নপূর্ণা ভান্ডার দেবো। তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি মা বোনেরা আমাদের সাথে আছে। সন্দেশখালী কতটা প্রভাব ফেলবে? সন্দেশখালী এই ঘটনাটা শুধুমাত্র একটা ছোট নিমিত্ত মাত্র, একটা ছোট নিমিত্ত মাত্র। এরপর অনেক অনেক ঘটনা আছে পশ্চিমবাংলায়। সন্দেশখালী পশ্চিমবাংলার সব জায়গাতেই, পশ্চিমবাংলার প্রত্যেক জায়গাতে শাহজাহান আমজাদরা ধরে বেড়াচ্ছে, প্রত্যেক জায়গাতে এরকম হচ্ছে। শিল্প আনাটা রাজ্য সরকারের কাজ, আমার কাজ হলো অ্যাডজাস্টমেন্ট করা টাটা কোম্পানিকে, তাই বিষ্ণুপুরে আসতে পেরেছে, অন্য কোনো জায়গায় আসতে পারেনি। যদিও যে কটা শিল্প হয়েছে পশ্চিমবাংলায় সবগুলো অন্য সরকারের আমলে, কোনোটাই কোনো শিল্পাঞ্চল, কোনো শিল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসেনি। পুরো একটা ভাঁওতাবাজি করে চলছে। অন্যদিকে সৌমিত্রর তুলনায় তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের সম্পত্তির পরিমাণ অনেকটাই কম, অন্তত হলফনামা তাই বলছে। গত অর্থবর্ষে তার আয় 4,63,550 টাকা, মাত্র 18,000 টাকা নগদ রয়েছে তার। একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, শেয়ার বাজারে বিনিয়োগ হয়েছে বহু, সব মিলিয়ে 61,09,753 টাকা। সুজাতা যে গাড়িটি ব্যবহার করেন তার বাজার দর 4,35,000 টাকা। তবে প্রাক্তন স্বামী সৌমিত্রের তুলনায় সোনার গয়না অনেকটাই বেশি রয়েছে সুজাতার। 26,50,000 টাকার সোনার মালিক তিনি। তবে কোনো স্থাবর সম্পত্তি নেই সুজাতার। আরও অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।